চ্যানেল, তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো আজকে ভিডিওতে তোমরা দেখতে চলেছো মালয়েশিয়ার টুইন টাওয়ার। তো এটা তো অনেকজনের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো, তো আমারও অনেক দিনের ইচ্ছা ছিল এটা সামনে থেকে দেখার। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে টুইন টাওয়ার। টুইন টাওয়ারে এটা একটা সাইড থেকে ভিডিওটা করা হয়েছে, যখন সামনে দিয়ে দেখাবো সেটা তোমরা তো দেখতেই পাবে। তো মানে দেখে জাস্ট চোখটা ধাঁধিয়ে যাচ্ছিল। আর যেটা এতদিন মনে মনে ভেবেছিলাম দেখবো সামনে দিয়ে, সেটা যখন সামনে দিয়ে মানুষ দেখতে পায় কতটা আনন্দ লাগে সেটা বলে বোঝানো যাবে না। এই যে দেখো সেই টুইন টাওয়ারের লুকটা দারুণ লাগছে এখান থেকে দেখতে। আর আমরা কিন্তু অনেকগুলো ফটো তুলেছি, এটা তোমরা প্রথমে দেখতে পেলে। ওটা কিন্তু আমাদের ক্যামেরায় তোলা না, ওখানকার অনেক ফটোগ্রাফাররা রয়েছে যারা সঙ্গে সঙ্গে ফটো তুলে তোমাকে আর কি সেন্ড করে দেবে। তো সেখান থেকে আমরা ফটো তুলিয়েছিলাম, কারণ এসছি একবার ভালো করে একটুখানি ফটো তুলি। ওরা যেহেতু প্রফেশনাল তাই জন্য ওদের হাতে ফটোটা ভালোই হবে সেটা ভেবেই আর কি আমরা দুজনে ফটো তুলেছিলাম। আর আমাদের হোটেল থেকে আসতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ এইগুলো একটা টাইম আছে, সেই টাইমের পরে কিন্তু ক্লোজ হয়ে যায়। এর যে টুইন টাওয়ারটা দেখছো এর ভেতরে কিন্তু মল আছে। তো মলের ভেতরে আমরা গেছিলাম, তোমাদের দেখাবো ভিডিওটা, কিন্তু মল অনেকটাই খালি হয়ে গেছিলো কারণ সময় হয়ে আসছিলো বন্ধ হওয়ার। তো কী কারণে দেরি হয়েছিল সেটা তোমাদের পরে বলবো। একটা হোটেলের কারণেই আর কি, জানি না সেটা তোমাদের বলবো, তারপরে তোমরা আর কি বিচার করো কী কারণে। তো দেখতে পাচ্ছ আশপাশে মালয়েশিয়ার এই বড় বড় বিল্ডিংগুলো যেটা বিখ্যাত, মালয়েশিয়াতে কিন্তু এই সমস্ত বড় বড় বিল্ডিং স্ট্রাকচার এগুলো কিন্তু বিখ্যাত। আর দেখো এই জায়গাটাতেই কিন্তু মেনলি এগুলো বেশি আছে আর কি। আর দেখো এই দেখো টুইন টাওয়ারটা, এখানে আমরা ফটো তুলেছিলাম, ফটোগুলো তো তোমরা দেখেইছো। আমরা একটু পরে যে মলটাতে ঢুকবো ওটাকে কিন্তু KLCC মলও বলা হয়। তো দেখা যাক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তোমাদের আরেকটা কথা এখানে জানিয়ে রাখি, এই টুইন টাওয়ারের ওপরে কিন্তু ওঠা যায়, যেমন দুবাইতে বুর্জ খলিফার তে ওঠা যায় একদম উপরে, তো এখানেও কিন্তু ওঠা যায়, তার জন্য কিন্তু আলাদা টিকিট আছে। তো আমরা আর উপরে যাইনি, নিচ থেকে দেখে নিয়েছিলাম। টিকিট মনে হয় প্রায় 2000 টাকা করে পড়বে আর কি এক একজনের। আমরা টুইন টাওয়ার বলছি ঠিকই, কিন্তু এর আরেকটা নাম আছে, এর নাম হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার, এটা হচ্ছে পুরো নামটা আর কি। আর আরেকটা কথা বলবো, এই টুইন টাওয়ার দেখতে আসলে কিন্তু তোমরা অবশ্যই সন্ধ্যের পরে এসো, কারণ দিনের বেলা কিন্তু এই লাইটগুলো জ্বলবে না, আর এটার সৌন্দর্য কিন্তু অতটা বুঝতে পারবে না। এটা যখনই লাইটগুলো জ্বলে তখন এটার সৌন্দর্য দারুণ লাগে। আর দিনের বেলাও দেখতে পারো, জাস্ট বিল্ডিংটা স্ট্রাকচারটা দেখে চলে যেতে হবে, কিন্তু এই লাইটিংটা এত সুন্দর লাগছিল, মানে দূর থেকে যখন চকচক করছে ওটা দেখতে কিন্তু দারুণ লাগে। আর এই যে জায়গাটা দেখাচ্ছি এখানে কিন্তু একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, ওই কিন্তু এই শোটা আমরা দেখতে পাইনি কারণ টাইম পেরিয়ে গেছিলো। 3টে টাইমে এটা দেখানো হয়, কিন্তু আমরা 3টে টাইমে মিস করে গেছি, সেই কারণে দেখতে পাইনি। তো এটা একটা বড় কারণ আছে, তোমাদেরকে পরে বলবো কেন মিস হয়েছিল। কারণ সন্ধ্যা থেকে আমরা রেডি হচ্ছিলাম এটা দেখার জন্য, এটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু আলটিমেট হয়নি, কিছু করার নেই। কী কারণে হয়নি সেটা তোমাদেরকে পরে বলবো। দেখো বাইরেটা ঘুরিয়ে দেখানোর পর এবার কিন্তু মলের ভেতরে এসেছি, যতটুকু সময় আর কি থাকা যায়, কারণ টাইম তো হয়েই এসেছে মল বন্ধ হওয়ার। কিন্তু দেখতে পাচ্ছ চারপাশটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে। তো তাও গেছিলাম একটুখানি মলটা, কিছু লোক রয়েছে ভেতরে, কিন্তু অনেক শপ খোলা ছিল, আবার কিছু শপ কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তো একটু দেরি হয়ে গেছিলো আমাদের। সব দেরির কারণটা আমি তোমাদেরকে পরে বলবো, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। কিন্তু ভাগ্য ভালো ছিল মলটা পুরোপুরি ক্লোজ হয়ে যায়নি, অন্তত ঢুকতে তো পেরেছি আর দেখতে পেরেছি। অনেকগুলো ফ্লোরই আমরা গেছিলাম, আর সবকটাই ভালো করেই ঘুরেছি মোটামুটি। কিন্তু এখান থেকে তো কিছু কেনার আমার ইচ্ছাও ছিল না, এমনি তো কিছু কিনবো না, কিন্তু বাইরে থেকেই দেখা যাচ্ছে দেখো কি পাওয়া যায় এখানে। তো ভেতরে আর কোথাও ঢুকিনি, পুরো মলটা চারপাশে একটুখানি ঘুরে তারপরে চলে এসেছিলাম। মেনলি আমার দেখার ইচ্ছে ছিল টুইন টাওয়ার, সেটা আমার লাইট জলাবস্থায় দেখা হয়ে গেছে, এটাই আমি খুশি। কারণ ওটাও কিন্তু টাইম হয়ে গেলে ওই লাইটগুলোকে অফ করে দেওয়া হয়, তো ওটাই আমি ভয় পাচ্ছিলাম আসার সময় যে লাইটটা অফ করে দিলে আর কিছু দেখার নেই। তো যাই হোক, ওটা ঠাকুরের দয়ায় দেখতে পেয়ে গেছি, তো ওটাতে আমি খুশি। মল বন্ধ হয়ে যাক, আমার কিছু যায় আসে না। আর আমি এখানে বরকে বলছি দেখো ওই দিকটা দেখাও, মলটা দেখাও, আমাকে দেখাতে হবে না। তো দারুণ জিনিসপত্র, দারুণ সমস্ত শপ।
আমাদের প্ল্যান ছিল কিন্তু সন্ধ্যা থেকে মানে 6টা থেকে এসে এখানে বসে থাকা, অনেকটা সময় আর কি কাটানো, তো সেটাই হয়নি, অনেকটা রাত করে আমরা এসেছি। যাই হোক, আর কি বলবো, একটা ভুতুড়ে কাণ্ডের জন্য যে আমাদের এতটা সময় নষ্ট হবে মানে সেটা আর কি কিছু বলার নেই। তো যাই হোক, যতটা ঘুরেছি কিন্তু আনন্দ করেই ঘুরেছি। আর দেখতে পাচ্ছ চারপাশে মলের এরকম বড় বিশাল মল, আর এরকম আর কি চারপাশটা। আর কি কাণ্ড ঘটেছিল সেটা তোমাদেরকে পরের কোনো ভ্লগে আলাদা করে বলবো, কারণ এই ভ্লগগুলোর মধ্যে আমি ওই ভুতুড়ে কাণ্ডটাকে ঢুকিয়ে আমি কিছু খারাপ করতে চাই না ভ্লগটাকে। তো সেই কারণে এই ঘোরার ভিডিও বাদ দিয়ে অন্য একটা আলাদা করে ভিডিও বানাবো। যদি দাঁড়াও দাঁড়াও, যাই হোক, এবার আমরা মল থেকে বেরিয়ে যাচ্ছি কারণ রাতও অনেকটা হয়েছে। আর এই মল থেকে কিন্তু ক্যাবও নেওয়া যায়, আবার মেট্রো করেও যাওয়া যায়। তো মেট্রোটা একটুখানি হজবরল লাগলো, সেই কারণে মেট্রো আর আমরা অতটা বুঝে উঠতে পারিনি, নিইনি। তো আর সহজ রাস্তা ছিল ক্যাব বুক করা, তো ক্যাবে করেই আমরা আবার হোটেলে কিন্তু ফিরে এসেছিলাম। আর যেহেতু সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়েছিলাম, সেই কারণে আর কিন্তু গিয়ে কিছু খেতে পারিনি, পেট একদম ভর্তি ছিল। তো গিয়ে জাস্ট আমরা পরের দিনের প্ল্যানিংগুলো করছিলাম কোথায় যাব। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে থাকো, পরের দিন কিন্তু আর একটা সুন্দর দারুণ জায়গায় নিয়ে যাবো মালয়েশিয়ার। তো তাই জন্য কিন্তু পরের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। তো দেখো, এই হচ্ছে আমাদের হোটেলে ফেরার রাস্তা, আর দেখতে পাচ্ছ চারপাশটা এই হচ্ছে মালয়েশিয়ার রাস্তার রাতের রুটটা আর কি। এর আগে তো তোমাদের দিনের রুটটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে রাতেরটা। তো এখানে যিনি ক্যাব চালক ছিলেন আমাদের সাথে যথেষ্ট মিশে গেছিলেন আর কি, গল্প টল্প করছিলেন, এখানকার কিছু হিস্ট্রি বলছিলেন, তো আমাদেরও শুনতে ভালো লাগছিল। আর আমরা যে এরিয়াটাতে রয়েছি এটাকে কিন্তু এই লিটল ইন্ডিয়াও বলা হয়। তো এখানে কিন্তু প্রচুর সাউথ ইন্ডিয়ান আছে, এখানে খাবারের দোকানও সমস্ত সাউথ ইন্ডিয়ান, আর লোকজন মানে যাদের দোকান, যারা এখানে একদম পুরো স্থায়ী বাসিন্দা, তারাও কিন্তু সাউথ ইন্ডিয়ান। তো আমরা কিন্তু এরকম সাউথ ইন্ডিয়ান হোটেল থেকে খেয়েওছি, আবার ছোটোখাটো যে মুদির দোকানগুলো সেখান থেকে কিন্তু কোল্ড ড্রিঙ্কস বা টুকটাক জিনিসপত্র কিনেছি। তো কথা বলে বুঝতে পেরেছি সবাই কিন্তু সাউথ ইন্ডিয়ান। তো এই সাউথ ইন্ডিয়ানরা কীভাবে এখানে এলো, কীভাবে এখানে ওরা বসতি গড়ে আর কি এখানে থেকে গেল, তো দেশে আর ফিরলো না, তো সেই সমস্ত গল্পগুলি ওই আর কি ক্যাব চালক আমাদের বলছিল। তো যাই হোক, দেখো এই এরিয়ার মধ্যে আমরা এসে গেছি, আমাদের হোটেলে এরিয়ার মধ্যে। তো এখানে আশপাশে সমস্ত খাবারের দোকানপাট রয়েছে, আমরা যেহেতু আর খাবো না, তো এখানে কিন্তু দেখো একটা সাউথ ইন্ডিয়ান মন্দির রয়েছে আর কি, হিন্দু মন্দির। তো একটুখানি পায়ে হেঁটে যাচ্ছিলাম দেখে নেব বলে, যদি সকালে না সময় হয়। আর আমরা মালয়েশিয়াতে যেহেতু বেশি দিন থাকবো না, একদিন দুদিনই আমি বুক করেছিলাম, তো সেই কারণে আমাদের ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে আগেই। তো সেই কারণে আগের থেকে আমাদের একটুখানি যেহেতু হাতে সময় ছিল, যেহেতু ক্লোজ হয়ে গেছে, দেখো আশপাশটা পুরো ফাঁকা, এখান দিয়ে লোক হয়ে যাচ্ছে না সেরকম একটা। তো তাও আমরা ভাবলাম একটুখানি পায়ে হেঁটে ঘুরে নিই, যেহেতু আমাদের ডিনার হয়ে গেছে, একটুখানি ঘুরে বেরিয়ে তারপরে গিয়ে ঘুমিয়ে পড়বো। আর দেখো সাউথ ইন্ডিয়ান মন্দিরটা জাস্ট মনে হচ্ছে না ভারতেরই কোথাও একটা রয়েছি আমরা। আর মন্দিরগুলো দেখে বুঝতে পারবে না তোমরা এটা মালয়েশিয়াতে অবস্থিত।
তবে ক্যাব চালক আমাদের যেটা বলেছিল, এখানে কিন্তু যখন ইংরেজ আমল ছিল, মানে ইংরেজরা যখন এই মালয়েশিয়ায় ছিল আর কি, তারা কিন্তু অনেকগুলো দেশই তো দখল করেছিল। তো ইংরেজরা যখন এটা দখল করেছিল তখন কিন্তু ভারত থেকে অনেক মজদুরদের নিয়ে এসেছিলো এখানে কাজ করার জন্য। এই জায়গাটাকে ওই জন্য গ্রিক ফিল্ড রোড বলা হয়। তো এখানে আর কি সমস্ত কাজের জন্য ভারত থেকে অনেক লোককে নিয়ে আসা ছিল, বিশেষ করে সাউথ ইন্ডিয়ান লোকদের নিয়ে আসা হয়েছিল। তো তারাই কিন্তু পরবর্তীকালে এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছিলো। আমি কিন্তু এটা কোনো রিসার্চ করে বললাম না, এটা ক্যাব চালক আমাদের যেটা বলেছিল আমি সেটাই বললাম তোমাদের। আর আমি হোটেলে ফিরে যেহেতু মন্দিরের সামনে আসবো সেই জন্য একটুখানি চেঞ্জ করে নিয়েছিলাম, একটা লোয়ার পরে নিয়েছিলাম, যেহেতু আমার শর্ট ড্রেস ছিল সেই কারণে একটা লোয়ার পরে নিয়েছিলাম, যেহেতু মন্দিরের সামনে আসবো। তো দেখো আশপাশটাও কিন্তু একদম খালি হয়ে গেছে, আর আমার কিন্তু বেশ রাস্তাটাতে ঘুরতে দারুণ লাগছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে মালয়েশিয়ার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা। 9 ঘন্টা দাঁড়ানো দরজার সামনে।